আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। প্রত্যেকদিন তো মাছ মাংস ভালো লাগে না, তো আজকের রেসিপিটা আমার ছেলেরা বলছে মা এটা রান্না করো। তো আমি মনে করি শুধু আমার বাচ্চারা না, সবার বাচ্চারাই এই খাবারটা পছন্দ করবো ইনশাল্লাহ। রান্না করব কোয়েল পাখির ডিম, ছোলার ডাল দিয়ে, লাল আলু দিয়ে, নতুন আলু, ডিম, ছোলার ডাল রান্না করব। দিয়ে দিলাম ছোলার ডাল, এখন দিয়ে দিব আলুগুলি। আলুগুলি উঠাই নিলাম, আলুগুলি এখন ছিলে নেব। ডিম আলুগুলি ছিলে নিলাম। ডিম ছোলার ডাল রান্না করার জন্য কড়াইটা বসাই দিলাম। সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আমি ডিমগুলি ভাইজা নিলাম। ডিম বাচ্চা খাও খাও, ডিম ফুটে রাখছো না? না, হয়ে গেছে ভাজা। ডিমগুলি ভাজা হয়ে গেছে, উঠাই নেব। এই তেলে আমি আলুগুলি ভাজা নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। দুটা শুকনা মরিচ, তেজপাতা, জিরা, দিয়ে দিব পেঁয়াজ। এখন দিয়ে দিব কাঁচা মরিচ। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি, লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। মশলাটা অনেক ভালো করে কষাই দিচ্ছি। এখন দিয়ে দিব ছোলার ডাল। দিয়ে দিব ভাজা রাখা আলুগুলি। ছোলার ডাল আলু ভালো মতো কষাই নিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য একটু চিনি, দিয়ে দিব কোয়েল পাখির ডিম। কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ দিছি, অল্প দিছি, এখন একটু মুখ ছাড়াই দিলাম। এটা পরে দিলে ঘেরানটা ভালো আসে। দিয়ে দেবো এই যে এখানে এলাচ, দারচিনি, জিরা বাইটা আনছি, দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে প্রায়, নামানোর আগে দিয়ে দেব। এখন আমি নামাই ফেলবো। রান্না হয়ে গেল কোয়েল পাখির ডিম দিয়ে, ছোলার ডাল দিয়ে, ছোট আলু দিয়ে মজাদার একটা তরকারি। অনেক স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে তা করবে মতো না। স্বাদ হয়েছে মা? হ্যাঁ, অনেক স্বাদ হয়েছে। আমার কাছে অনেক মজা লাগতেছে এটা। হ্যাঁ, কোয়েল পাখির ডিম দিয়া, আলু দিয়ে, আলু দিয়া এমন স্বাদ হয়েছে যেমন এখানে অমৃত, এত স্বাদ হয়েছে। সত্যি অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খেলাম, ভালোই খেলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।